أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وصلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وأصحابه أجمعين. সম্মানিত উপস্থিত, আল্লাহ পাকের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, নবীর সুন্নাহ ও আদর্শ প্রেমিক তৌহিদি জনতা মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে আমরা প্রথমেই শুকর গুজার হচ্ছি যে মহান মুনিব, যে রব্বে করিম আজকের এই মুহূর্তে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার, ইসলামের কিছু কথা আলোচনা করা এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। আসুন আমরা সকলেই সেই মহান মুনিবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে সমস্বরে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, কথা অনেক বেশি, সময় অনেক কম। আল্লাহ যদি মঞ্জুর করেন, আল্লাহ পাক যদি চান, তাহলে অল্প সময়ের ভিতরেও আমাদেরকে অনেক কথা বলা, অনেক কথা শোনা, অনেক কথা বুঝার তৌফিক দিতে পারেন কি পারেন না? আমার সাথে একটু কথা বলতে হবে। আল্লাহ যদি বরকত দেন, আল্লাহ পাকের বরকত যেখানে থাকে সেখানে আসবাব থাকে কম, কিন্তু তার ফলাফল বা তার রেজাল্ট হয় অনেক ব্যাপক এবং অনেক বেশি। গাভী একটা করে বাচ্চা দেয়, বরকত আছে বলেই তার ক্রাইসিস আমাদের সমাজে পরিলক্ষিত হয় না। কুকুর অনেকগুলো করে বাচ্চা দেয়, কোরবানির কাজে, আকিকার কাজে, দাওয়াতের কাজে, আমাদের দৈনন্দিন প্রয়োজনের কাজে মোটেও ব্যবহার হয় না। যেহেতু বরকত নাই, সেজন্য